গতকালই জামিন, তারপর আজ একেবারে প্রার্থী, বিজেপির প্রার্থী। কলকাতা বন্দরে বিজেপি প্রার্থী রাকেশ সিং। তৃণমূলের ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লড়বেন রাকেশ। গতকালই জেল থেকে মুক্তি পান তিনি এবং তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত, এবং সেই রাকেশকেই বন্দরের প্রার্থী বাছল বিজেপি। এই একটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল যে রাকেশ সিংই কলকাতা বন্দরের বিজেপি ক্যান্ডিডেট হবেন, এবং গতকাল তিনি যখন অন্তর্বর্তী জামিনে বেরোন জেল থেকে, তারপরে তিনি হুঙ্কার দেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং তারপরে একেবারে শিলমোহর পড়ল যে হ্যাঁ, তিনি এবার বিজেপির প্রার্থী কলকাতা বন্দর থেকে, এবং তার বিরুদ্ধে তৃণমূলের ফিরহাদ হাকিম। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনের প্রতিনিধি। কমলাক্ষ, এই গুঞ্জন তো শোনা যাচ্ছিল, অবশেষে শিলমোহর পড়ল। একেবারেই তাই, এবং এই কারণেই কিন্তু বিজেপি এই রাকেশ সিংকে প্রার্থী করবে বলে ষষ্ঠ তালিকা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে যে রাকেশ সিংকেই বন্দরের প্রার্থী করতে হবে। এই বিজেপির বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ তারা কিন্তু চেয়েছিলেন যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লড়তে গেলে বন্দরে রাকেশ সিং এর বিকল্প বিজেপির হাতে কেউ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যতদিন না পর্যন্ত তিনি জামিনে মুক্ত হচ্ছেন ততদিন পর্যন্ত তাকে প্রার্থী করা যাচ্ছিল না। সেই কারণে 5টি তালিকায় 293 জন প্রার্থীর নাম ঘোষিত হলেও একটি তালিকা, একটি আসনে কিন্তু নাম বিজেপি সামনে আনতে পারছিল না এই রাকেশ সিং এর কারণে। অবশেষে কালকে জামিনে মুক্ত হওয়ার পরেই বিজেপি আজকে 7 সকালেই রাকেশ সিংকে বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে। ধন্যবাদ কমলাক্ষ। গতকাল জেল থেকে বেরিয়েই, অন্তর্বর্তী জামিনে বেরিয়ে রাকেশ সিং ঠিক কি বলেছিলেন শোনাব। মোদিজি যে মেসেজ আছে বাড়ি বাড়ি, যে তোলাবাজ ভাইপো আর ববি হাকিমের যেটা অত্যাচার কলকাতা পোর্টে, আমি একটা কলকাতা পোর্টে একটা কর্মী হিসাবে তাকে আমরা পাই পাই ইঞ্চি ইঞ্চি বুঝাবো কি তোমরা এই অন্যায় 15 বছর করলে আর 4 তারিখে পর নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।